যে তুমি কিন্তু ধরা খেয়ে যাচ্ছ। আবার স্টার্ট দাও। কনফিডেন্স থাকতে হবে, গিয়ার শিফটিংয়ে কনফিডেন্স থাকতে হবে। ভয় পেয়ে গিয়ার শিফট করলে হবে না। আস্তে আস্তে আমি কিন্তু মাঝে মাঝে চেক করবো যে তোমার মনোযোগ ঠিক আছে কিনা। তো এখন তোমার কাজ হচ্ছে অ্যাক্সিলারেট প্লাস ক্লাচ ছাড়া দুটা দিয়ে একসাথে দ্রুত গাড়িটাকে ভাগাবা। পাঁচ পাড়া দিয়ে জোরে জোরে অ্যাক্সিলারেট করলে কিন্তু গাড়ি ভাগবে না, ঠিক আছে? এখন সে গাড়ি ঘুরাবে। কেন গাড়ি ঘুরাবা? তার আগে কি করতে হবে? তো নতুন অবস্থায় যারা প্যানিকড হন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা দয়া করে প্যানিকড হবেন না, ঘাবড়াবেন না। যখন ধরেন আপনার কোনো কারণে গাড়িটি স্টার্ট বন্ধ হয়ে গেছে মেইন রোডে, তখন কিন্তু আপনারা রিল্যাক্সে গাড়িটাকে স্টার্ট করে এই ক্লাচ আর অ্যাক্সেলারেট ব্যালেন্স করে গাড়িটাকে ভাগাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ফিরে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আসিফ পারভেজ। আমরা গত ভিডিওতে দেখিয়েছি যে জিহাদ প্রথম ম্যানুয়াল গাড়ি চালাচ্ছে এবং ম্যানুয়াল গাড়ি প্রথম চালাতে গেলে যেসব বিষয়গুলো জানতে হয় বা একটি সিক্রেট টিপস আমি আপনাদের দেখিয়েছিলাম যে শুধু ক্লাচে কীভাবে গাড়ি চালাতে হয়। সো আজকে আমি আরও কিছু ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে একদম স্লোতে কিভাবে গাড়ি চালাতে হয় এবং খুব দ্রুত কিভাবে গাড়িটাকে ভাগাতে হয়। মোটামুটি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, ওকে শেখাবো। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনারা যারা নতুন ড্রাইভিং শিখছেন তাদের কিন্তু মানে খুব উপকারে আসবে এই ভিডিওটি। সর্বপ্রথম তোমাকে যে দুইটা জিনিস এখন আমি শিখাবো সেটা হচ্ছে শুরুতে তুমি একদম স্লোতে কীভাবে গাড়িটা চালায়, একদম স্লো। আমার মোবাইলে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটা দিয়ে স্পিডটা দেখা যায়। হ্যাঁ, আমি স্পিডটা অন করে দিতেছি। সর্বোচ্চ স্পিডটা 5 থেকে 7 এর মধ্যে থাকবে। 5 থেকে 7 কিলোমিটার পার আওয়ার স্পিডে তুমি গাড়িটা চালাবা, এর উপরে যেন না যায়। এইটা যখন আমরা শিখবো তখন কি হবে, যখন আমরা ম্যানুয়াল গাড়ি জ্যামে চালাবো, জ্যামে কি করতে হয়, শুধু ক্লাচ দিয়ে গাড়ি চালাতে হয় না, একটু 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 করে আগে না। সো এই জিনিসটা তোমার ইমপ্রুভ হবে। কারণ এখন চাইলে আমি তোমাকে রোডে নিয়ে যেতে পারি, রোডে নিয়ে গেলে কি হবে, এই জিনিসগুলো জড়তার কারণে তুমি আরও নার্ভাস হয়ে যাবা এবং পরবর্তীতে দেখা গেছে কি যে তুমি বেশি ভুল করবো, এখানে যে তুমি একটা চাপে বেড়ে যাবা। সো এইখান থেকে যদি আমরা তোমাকে যদি মাঠ বা এই জায়গা থেকে যদি তোমাকে আমরা ওইভাবে তৈরি করে নিতে পারি ম্যানুয়াল গাড়ি, দেখবা যে রাস্তায় গিয়ে আর তোমার কোনো সমস্যা হচ্ছে না। তো এখন যেটা আগে শিখবা সেটা হচ্ছে শুধু ক্লাচে যে গাড়িটা ভাগানো শিখছো না প্রথম দিন, ওইভাবেই চালাবা, কিন্তু স্পিড 5 থেকে 7 এর উপরে উঠবে না। এবং এই স্পিডটা মেজার করার জন্য আমার মোবাইলে একটা অ্যাপ আছে, আমি ওই অ্যাপটা দিয়ে তোমাকে স্পিডটা দেখাবো যে কী অবস্থা স্পিডটা, ঠিক আছে? এর 7 বা 8-এর উপরে গেলে হবে না, 8-এর নিচে থাকতে হবে। স্পিডটাকে কন্ট্রোল করতে হবে স্লোতে। মোট কথা স্লোতে স্পিডটা কীভাবে কন্ট্রোল করবা সেটা হচ্ছে আজকের একটা লেসন, ঠিক আছে? স্টার্ট করো, গাড়িটা স্টার্ট করো। গাইস, আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা অনেকেই কিন্তু আছেন যে একদম স্লোতে ম্যানুয়াল গাড়ি চালাতে পারেন না। সো এই ভিডিওটা কিন্তু তাদের খুবই উপকার আসবে। সো ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনারা স্লোতে কীভাবে গাড়ি চালাতে হয় সেই বিষয়টি আপনাদের আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ফার্স্টে 1 নম্বর গিয়ারে দাও। আচ্ছা, আমার ফোনে একটা অ্যাপস আছে, দাঁড়ান আমি একটু দেখাই। আচ্ছা, এই যে আমার অ্যাপস অন হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের অ্যাপস। এই অ্যাপসের মধ্যে স্পিড উঠবে। হ্যাঁ, তুমি 1 নম্বর গিয়ারে দিছো। হ্যাঁ, এবার আস্তে আস্তে গাড়িটা ভাগাও। যাও আস্তে আস্তে 5 থেকে 7 এর মধ্যে জ্বালাই দেবো আমাদের স্পিড। হ্যাঁ, এই যে আমি দিয়ে রাখছি তোমাকে, দেখো। যাও, ভাগাও দ্রুত। হ্যাঁ, 1 2 3, আরো কম, আরো কম, আরো কম, আরো কম। 5 কিন্তু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, 6 হয়ে গেছে, কিন্তু 7 হয়ে গেছে, ক্রস হয়ে যেতেছে। গতি কমাও, গতি কমাও, গতি কমাও, শুধু ক্লাচে গতি কমাও। এই যে 5-এ আসছে, হ্যাঁ এই 5-এই চালাও। হ্যাঁ, অ্যাক্সেলারেটর থেকে 5 সরাও। হ্যাঁ, শুধু ক্লাচে গাড়ি ভাগাতে হবে। হ্যাঁ, একটু ছাড়ো। হ্যাঁ, একে আছে এখন। যাও যাও যাও। যদি 5-এর নিচে রেখা স্পিড কন্ট্রোল করতে পারো খুবই ভালো। এটা কিন্তু আমাদের শুধু ক্লাচে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, এই যে বাড়তেছে কিন্তু স্পিড, বাড়তেছে 9 চলে গেছে, হবে না। আরো কমাও, স্পিড কমাও, আরো স্পিড কমাও। স্পিড কমাইতে গেলে কি করতে হবে, শুধু ক্লাচটা আরেকটু ভিতরের দিকে দাও। হ্যাঁ, এই যে কমছে না স্পিড। হ্যাঁ, এই তো এই স্পিডে চালাও, এই স্পিডে চালাও। যাও যাও যাও। হ্যাঁ, সুন্দর। যত কমে চালাতে পারবা তত বেশি ভালো, বুঝছো? বাই নাও, একটু বাই নাও, বাই দিয়ে ঢুকো। হ্যাঁ, বাই নাও। বাই কোন দিকে? দাঁড়াও, গাড়ি আছে, ওয়েট। হ্যাঁ, ঠিক আছে, এখন শূন্য না, যাও আস্তে আস্তে, শুধু ক্লাচে। এই প্র্যাকটিসটা মূলত তোমার জ্যামের মধ্যে খুব কাজে আসবে। হ্যাঁ,
আবার সোজা করো, গাড়ি সোজা করো, সোজা করো। এই তো সুন্দর, যাও যাও যাও, আবার ক্লাস ভিতরে দাও। শোনো, এই যে যে ব্যাপারটা, যাও একটু সামনে যাও, যাও একটু ডানে নাও, একটু ডানে কাটো, ডানে কাটো। একটু সোজা করো, সোজা করো, সোজা করো, সোজা করো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ এবার আস্তে আস্তে ঘুরাও, ইন্ডিকেট করো, ঘুরাও। হ্যাঁ বড় করে ঘুরাও। বড় করে, এইভাবে কেন, দুই হাত ছেড়ে ছেড়ে ঘুরাও। হ্যাঁ হ্যাঁ যাও 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 যাও। হ্যাঁ যাও যাও, একটু 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 ক্লাচ ছাড়ো। হ্যাঁ যাও, এই তো সুন্দর। হ্যাঁ একটু ডানে, একটু ডানে। হ্যাঁ ডানে ডানে, এই তো ঠিক আছে, সোজা করো আস্তে আস্তে। আমি আপনাদেরকে একটু বুঝাই এই জিনিসটা আপনারা কিভাবে করবেন। যখন শুধু ক্লাচে গাড়ি ছাড়বেন তখন কিন্তু আমি যেটা বললাম যে 5 থেকে 7 রাখার ট্রাই করবেন স্পিডটা, কারণ এটা হচ্ছে খুব জ্যামের মধ্যে যখন একটু 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 করে গাড়িটা আগানো হয় তখন কিন্তু আমাদের এই জিনিসটা কাজে লাগবে। সো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে শুধু ক্লাচেই গাড়িটাকে ভাগাবো, আবার শুধু ক্লাচেই গাড়িটাকে ব্রেক করার চেষ্টা করব, কারণ ক্লাচটা যখন আমরা ভিতরের দিকে ফুল পাড়া দিব তখন কিন্তু আমাদের ইঞ্জিনের সাথে গিয়ার বক্সের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাবে। সো তখন কিন্তু ইঞ্জিন আর গতি দিবে না, গিয়ারও আর গতি দিবে না, গাড়ি কিন্তু সামনের দিকে যাবে না। সো ওই সময় আস্তে আস্তে দেখবেন আমার অটোমেটিক ব্রেক হয়ে গেছে। সো এই জিনিসটা পুরোটা আমরা শুধু ক্লাচে করব, শুধু ক্লাচেই ব্রেক করব, শুধু ক্লাচেই গাড়িটাকে অ্যাক্সিলারেট করব। এবং এই জিনিসটা কিন্তু অনেকের কাছে একদমই নতুন এবং অনেকেই শুনলেই কিন্তু অবাক হয়ে যায় যে আরে ক্লাচে কি অ্যাক্সিলারেট করা যায় বা ক্লাচে কি ব্রেক করা যায়। দুইটাই করা যায়, যে আমি ওকে দিয়ে করাচ্ছি, দেখেন আপনারা বুঝতে পারবেন। এই দেখেন ও গাড়িটা কিন্তু এখন রানিং আছে, এই যে রানিং গাড়ি। ব্রেক ছাড়া ক্লাচ করো তো শুধু ক্লাচ করো, শুধু ক্লাচ, ফুল ক্লাচ। হ্যাঁ ফুল ক্লাচ, ফুল ক্লাচ। হ্যাঁ এই যে গাড়ির স্পিড কিন্তু আস্তে আস্তে কমতেছে, এই যে এখন কিন্তু স্পিডটা একদম 0 হয়ে গেছে। এইভাবে আপনারা শুধু ক্লাচ পাড়া দিয়ে ব্রেক ধরবেন, শুধু ক্লাচ ছেড়ে ছেড়ে গাড়িটাকে ভাগাবেন। এইটা আমি আবারও বলছি, এটা কিন্তু আমাদের মূলত লাগবেই জ্যামের মধ্যে বা চিপা রাস্তার মধ্যে, অল্প জায়গা মানে খুব ন্যারো স্পেসের মধ্যে যখন আমরা একদম আস্তে আস্তে যাব তখন কিন্তু আমাদের এই জিনিসটা খুব কাজে আসবে। সো আমরা এটা ওকে আগে প্র্যাকটিস করাই, যদি ওইটা ভালো পারে তাহলে আমরা ওকে দ্রুত কীভাবে গাড়িটাকে ভাগাইতে হয় এইটা দেখাবো। হ্যাঁ ও কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একবার স্টার্ট বন্ধ করে নাই, ভালোই পারফরমেন্স ভালোই হচ্ছে। দেখা যাক বাকিটা কি অবস্থা। হ্যাঁ সুন্দর হচ্ছে। হ্যাঁ সোজা করো, এই যে গতি বেড়ে গেছে, গতি বেড়ে গেছে। গতি বাড়লে হবে না, আমি কি বলেছি, আমি বলেছি যে 5 থেকে 7, 5 থেকে, এই যে গতি এখন আছে কত 5, এই 5-এ রাখো, 4-এ থাকো, 3-এ থাকো, যাও। হ্যাঁ হ্যাঁ 1 আরো একটু বাড়াও, 2 আছে বাড়াও। হ্যাঁ এই তো 3-4-এর মধ্যে থাকলে বেস্ট। যদি তুমি 3-4-এ গাড়িটাকে ভাগাইতে পারো তাহলে বেস্ট। এই যে এখন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যে 6-এ আছে, তুমি শুধু ক্লাচ পাড়া দাও, শুধু ক্লাচ পাড়া দাও, পাড়া দাও, ফুল পাড়া দাও। হ্যাঁ এই দেখেন আস্তে আস্তে স্পিডটা কমতেছে, দেখছেন, এই দেখেন 0, এই যে 1-এ চলে আসছে, এখন 0। এই যে তার মানে কি, তার মানে আমরা শুধু ক্লাচ করেও ব্রেকের কাজ করতে পারবো যদি খুব স্পিডটা অনেক কম থাকে সেক্ষেত্রে। কারণ আপনি যখন স্পিডটা কম অবস্থায় ক্লাচ পাড়া দিবেন, ক্লাচ পাড়া দিয়ে ব্রেক ধরবেন, তখন কিন্তু সাথে সাথে স্পিডটা 0 হয়ে যাবে, তখন কিন্তু জিনিসটা সুন্দর হবে না, স্মুথ হবে না। হ্যাঁ এই জন্য আপনি যদি ক্লাচে কন্ট্রোল করেন তাহলে ক্লাচে আবার আস্তে 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 ক্লাচ ভিতরে দিলে আবার আস্তে আস্তে একদম স্লো ব্রেকটা এইভাবে আপনি করতে পারবেন ক্লাচের মাধ্যমে। সো এবার আবার একটু প্র্যাকটিস করো, আবার একটু প্র্যাকটিস করো ভাইয়া। সুন্দর, শুধু ক্লাচ ছেড়ে। হ্যাঁ যাও 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 যাও, সুন্দর, যাও যাও, সুন্দর হচ্ছে, যাও যাও। হ্যাঁ যাও যাও, সুন্দর। হ্যাঁ হ্যাঁ ভালো হচ্ছে, যাও। এই যে 5-এর নিচে আছে, খুবই ভালো, 5-এর নিচে থাকলে খুবই ভালো। যাও 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 যাও, ক্লাচ ছাড়ো, বেশি বেশি 0 হয়ে গেছে, কিন্তু বেশি স্পিড কমে গেছে। হ্যাঁ যাও। হ্যাঁ সুন্দর সুন্দর, ভালো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ এই যে স্পিড কিন্তু 5 ক্রস করছে, ঠিক আছে, 5 পর্যন্ত অ্যালাউ করা যায়, 5-7 এটা ওকে আছে, বাট 8-10-এ যাওয়া যাবে না, তাহলে স্পিডটা বেড়ে যাবে। কারণ অনেক সময় আমরা জ্যামে যখন গাড়ি চালাবো তখন কিন্তু আমাদের এরকম 3-4 স্পিডও চালানো লাগতে পারে, সেখানে তুমি কীভাবে চালাবা মূলত সেটাই আজকে আমি তোমাকে শেখাচ্ছি। যাও যাও যাও, এই যে স্পিড কিন্তু আবার 0 হয়ে গেছে। হ্যাঁ আবার একটু স্পিড দাও, শুধু ক্লাচ ছাড়ো আস্তে আস্তে। হালকা একটু ডানে,
জিহাদ হালকা একটু ডানে, ডান কোন দিকে? তুমি তুমি ডানে বামে ভুল করো, ডানে বললে বামে নাও, বামে বললে ডানে নাও, এটা করা যাবে না। হ্যাঁ সোজা করো, সোজা করো, হ্যাঁ হয়েছে, যাও। হ্যাঁ হ্যাঁ ঘুরাও ঘুরাও, দেখো মিরর দেখো, ইন্ডিকেট ইউজ করো, হ্যাঁ ঘুরাও। যাও আস্তে আস্তে, একটু ক্লাচ ছাড়ো। এখানে তোমার একটু অ্যাক্সেলারেট প্রয়োজন হইতে পারে, কারণ চাকাটা ফুল কেটে ফেলছে তো, এখানে একটু অ্যাক্সেলারেট লাগতে পারে। যাও, আর একটু ক্লাচ ছাড়তে হবে, তাহলে একটু শক্তিটা বেশি হবে। হ্যাঁ সুন্দর, এই তো এই তো এই তো। হ্যাঁ এবার আস্তে 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 বাইক ঘুরাও। হ্যাঁ ঠিক আছে, সুন্দর, মাশাআল্লাহ। তোমার এখন পর্যন্ত একবার স্টার্ট বন্ধ হয় নাই, তার মানে তুমি স্লোতে গাড়িটা চালাতে পারো, আলহামদুলিল্লাহ। এখন যেটা করব আমরা, সেটা হচ্ছে তুমি একটু কুইক ভাগাবা গাড়িটাকে। হ্যাঁ আমাদের স্লোর পার্টটা শেষ, এই স্লোটা এইভাবেই যারা ভিউয়ার্স আছেন, যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা আপনাদের যদি ম্যানুয়াল গাড়ি থাকে তাহলে আপনারা এই প্র্যাকটিসটা করতে পারেন, যে একদম স্লোতে কীভাবে গাড়িটা চালাবেন। একদম স্লো বলতে জ্যামের মধ্যে আপনি জাস্ট ফিল করবেন যে আপনি একটা জ্যামের মধ্যে আছেন, এই জ্যামের মধ্যে আপনি আস্তে 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 পিঁপড়ার গতিতে গাড়িটাকে ভাগাচ্ছেন। সো ওই জিনিসটা আপনি এখানে প্র্যাকটিস করবেন। সো আশা করি এইটা করলে আপনাদের জ্যামের মধ্যে বা খুব চিপা বা ছোট রাস্তার মধ্যে চালাতে গেলে যখন একদম আস্তে আস্তে চালানো লাগবে, তখন আপনাদের জন্য খুব উপকার আসবে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে গাড়িটাকে দ্রুত ভাগাবে। ধরেন আপনি একটা সিগন্যালে বসে আছেন, বা ধরেন আপনি কোনো কারণে গাড়িটাকে জিরো করে ফেলছেন স্পিডটা রোডের মধ্যে, এখন আপনাকে আবার সাথে সাথে গাড়িটাকে ভাগাইতে হবে। সো আমরা নতুন যারা, তাদের কিন্তু এই প্রবলেমটা হয় কি, যে আমরা মানে দ্রুত ভাগাইতে গেলে স্টার্ট বন্ধ করে ফেলি, ইঞ্জিনটাকে অফ করে ফেলি। সো এইটাই এখন আমি আপনাদেরকে দেখাবো, ওকেও মূলত শেখাবো যে কীভাবে গাড়িটাকে দ্রুত ভাগাইতে হয়। সো দ্রুত ভাগাইতে গেলে যারা ওই যে আমাকে বলছিলেন যে ক্লাচের সাথে তো আমরা অ্যাক্সেলারেট দিয়েও শিখছি, ম্যাক্সিমাম তো ক্লাচ প্লাস অ্যাক্সেলারেট দিয়ে গাড়ি ভাগাইতে হয়। সো এখন আপনাদের এই জিনিসটা কাজে লাগবে, ক্লাচ প্লাস প্লাস অ্যাক্সেলারেট, এই দুইটা একসাথে করলে আমরা গাড়িটাকে দ্রুত ভাগাইতে পারবো। সো এখন যেমন জিহাদের একটু সময় লাগতেছে গাড়িটাকে ভাগাইতে স্লোতে, যখন আমরা কুইক যাব তখন আমাদেরকে দ্রুত ভাগাইতে হবে, সেক্ষেত্রে আমাদের অ্যাক্সিলারেটরের একটা প্রেশার লাগবে। সো এখন তোমার কাজ হচ্ছে অ্যাক্সিলারেট প্লাস ক্লাচ ছাড়া দুটা দিয়ে একসাথে দ্রুত গাড়িটাকে ভাগাবা, বেশি সময় নেওয়া যাবে না, ঠিক আছে? ঘুরাও, গাড়ি ঘুরাও। আচ্ছা এখন তাহলে আমাদের নেক্সট লেসন হচ্ছে গাড়িটাকে দ্রুত ভাগানো। ক্লাচ ব্রেক, ক্লাচ ব্রেক, ক্লাচ ব্রেক, ফুল ব্রেক। হ্যাঁ এই লাইট মিররটা আমার কাছে থাকতে হবে, হ্যাঁ মিররটা আমার কাছে থাকতে হবে। আচ্ছা আচ্ছা যাও, রেডি? হ্যাঁ ভাগাও ভাগাও দ্রুত, কুইক কুইক কুইক। হ্যাঁ ক্লাচ, ক্লাচ ছাড়ো, আরো ক্লাচ ছাড়ো। হ্যাঁ ক্লাচ পাড়া দিয়ে জোরে জোরে অ্যাক্সেলারেট করলে কিন্তু গাড়ি ভাগবে না, ঠিক আছে? হ্যাঁ আবার ব্রেক, ক্লাচ ব্রেক। হ্যাঁ যাও 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 যাও, ভাগো ভাগো ভাগো, দ্রুত দ্রুত দ্রুত, আরো দ্রুত করতে হবে। আবার ক্লাচ ব্রেক, ক্লাচ ব্রেক, ক্লাচ ব্রেক। হ্যাঁ যাও ভাগাও ভাগাও, দ্রুত ভাগাও, দ্রুত 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 করতে হবে এক চান্সে। তুমি কিন্তু অ্যাক্সেলারেট বেশি করতেছো, কিন্তু ক্লাচ কিন্তু কম ছাড়তেছো। আবার ক্লাচ ব্রেক। হ্যাঁ ভাগাও ভাগাও ভাগাও, দ্রুত দ্রুত দ্রুত, কুইক কুইক কুইক। এই তো সুন্দর। আবার ক্লাচ ব্রেক, স্টপ। যাও দৌড় দাও দৌড় দাও দৌড় দাও, তাড়াতাড়ি ভাগাও। এই যে হচ্ছে না, দ্রুত ভাগাইতে হবে, দ্রুত ভাগাইতে হবে। যাও যাও যাও, ক্লাচ ছাড়ো, আস্তে আস্তে ক্লাচ ছাড়ো। এই তো সুন্দর সুন্দর। আবার ক্লাচ ব্রেক, আবার ক্লাচ ব্রেক, ক্লাচ ব্রেক, ক্লাচ ব্রেক। হ্যাঁ তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই জ্যাম ছেড়ে দিচ্ছে, তাড়াতাড়ি ফিল করতে হবে, জ্যাম ছেড়ে দিচ্ছে, সিগন্যাল ছেড়ে দিচ্ছে, তাড়াতাড়ি। হ্যাঁ সুন্দর, এই তো আবার ক্লাচ ব্রেক, ক্লাচ ব্রেক, ক্লাচ ব্রেক, ক্লাচ ব্রেক, ক্লাচ ব্রেক। হ্যাঁ যাও আস্তে আস্তে আগাও। হ্যাঁ এখানে আবার কি করতে হবে, এখানে কিন্তু আমাদের রাস্তাটা কিন্তু এখানে অনেক ন্যারো, এখানে একটা বাস, এখানে একটা গাড়ি, তো এখানে আবার আমাদেরকে আস্তে আস্তে যেতে হবে, এখানে দ্রুত যাওয়া যাবে না, ঠিক আছে? হ্যাঁ সুন্দর করে ঘুরাও, হ্যাঁ বেশি করে ঘুরাও। এখন ইন্ডিকেটর মিরর দেখো। আমি যে জিনিসটা এখন আপনাদেরকে দেখাচ্ছি, যে এই ক্লাচ ব্রেক, ক্লাচ ব্রেক, ক্লাচ আর অ্যাক্সেলারেট, ক্লাচ আর অ্যাক্সেলারেট, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যখন আমরা গাড়িটাকে কুইক মুভ করাবো। ধরেন আপনি জ্যামের মধ্যে আছেন বা কোনো একটা রোডের থেকে গাড়িটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন, তখন কিন্তু আমাদের বেশ সময় লাগে। তো যখন সময় লাগে তখন কিন্তু পেছন থেকে অনেকেই আমাদেরকে অনেক সময় ব্যাড কমেন্টস করে, বা অনেকে আমাদেরকে ফোর্স করে, বা গাড়িগুলো হর্ন দিতে থাকে। তো আমরা কিন্তু এই জায়গাগুলোতে খুবই প্যানিকড হয়ে যাই। সো নতুন অবস্থায় যারা প্যানিকড হন, তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা দয়া করে প্যানিকড হবেন না, ঘাবড়াবেন না। যখন ধরেন আপনার কোনো কারণে গাড়িটি স্টার্ট বন্ধ হয়ে গেছে মেন রোডে,
তখন কিন্তু আপনারা রিল্যাক্সে গাড়িটাকে স্টার্ট করে এই ক্লাচ আর অ্যাক্সেলারেট ব্যালেন্স করে গাড়িটাকে ভাগাবেন। প্যানিক হওয়ার কারণে কি হয়, আমরা আরও বেশি ভুল করে থাকি। যাও যাও যাও, জিহাদ আগাও, টান দাও, অ্যাক্সেলারেট করো, এত সময় লাগলে তো হবে না। এই যে স্টার্ট বন্ধ করে ফেলছো, হইলো না, হইলো না। স্টার্ট দাও, ক্লাচে পাড়া দিয়ে স্টার্ট দাও, স্টার্ট দাও, পাড়ি দাও, অ্যাক্সেলারেট হালকা পাড়ি দাও, হয়েছে, ছাড়ো। হ্যাঁ যাও, সময় নিচ্ছ কেন, তুমি তো ভালো চালাচ্ছ, যাও যাও, টান দাও। পা কাঁপে কেন, পা কাঁপলে হবে না, পায়ের গোড়ালে উঠলে হবে না। যাও আস্তে, ক্লাচ ব্রেক, হ্যাঁ যাও, যাও আস্তে আস্তে, হ্যাঁ যাও, পায়ে কাটো, হ্যাঁ আস্তে 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 আস্তে, হ্যাঁ বাস, ক্লাচ ব্রেক, হ্যাঁ যাও, ভাগাও, দ্রুত ভাগাও। এই যে দেখছো, তুমি এই জায়গাটা দুর্বল, তুমি দ্রুত ভাগাইতে সময় নাও, তুমি অ্যাক্সেলারেট করো বেশি, ক্লাচ ছাড়ো পরে, আগে ক্লাচ দুইটা ব্যালেন্স করতে হবে। ক্লাচ ব্রেক, আবার ক্লাচ ব্রেক, হ্যাঁ হয়েছে, ক্লাচ ব্রেক, যাও ভাগাও, কুইক ভাগাও। এই যে সময় লাগে, এটাকে আরো কুইক করতে হবে। হ্যাঁ আবার ক্লাচ ব্রেক, ক্লাচ ব্রেক, হ্যাঁ যাও 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 যাও, ভাগাও। হ্যাঁ এবার এটা সুন্দর হয়েছে, এবারটা সুন্দর হয়েছে, যাও আবার যাও, ক্লাচ ব্রেক, হ্যাঁ ক্লাচ ব্রেক, ক্লাচ ব্রেক, যাও আগাও, অ্যাক্সেলারেট করো। অ্যাক্সেলারেট করতে দুটো একসাথে সমানভাবে করতে হবে। হ্যাঁ এই তো সুন্দর, আবার ক্লাচ ব্রেক, আস্তে আস্তে আস্তে, যাও ভাগাও, যাও 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 যাও। এটা হার্ড ব্রেক হয়ে গেছে, হার্ড ব্রেক হইলেও হবে না, ব্রেকও স্মুথ করতে হবে। হ্যাঁ আপনারা যখন এই প্র্যাকটিসটা করবেন যে ব্রেক করে আবার গাড়িটাকে ভাগাবেন, তখন কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে ব্রেকটা যেন হার্ড না হয়, ব্রেকটাও স্মুথ করার চেষ্টা করবেন, তাহলে আপনার ব্রেক, আপনি যে গাড়িতে ব্রেক করেন এই ব্রেকগুলোও স্মুথ হবে। একটা জিনিসের মধ্যে দুইটা জিনিস শিখতে পারবেন, যে ব্রেকটাও কীভাবে স্মুথ হইলো, প্লাস গাড়িটাও আপনি কীভাবে স্মুথলি থামাইলেন, এই বিষয়গুলো। যেমন এই যে জিহাদ আরেকটি ভুল করছে, আবারও সেই স্টার্ট বন্ধ করে ফেলছে। সো দেখছেন ভুলগুলো কোথায়, সে স্লোতে খুব ভালো চালাইতে পারে, কিন্তু যখনই তাকে দ্রুত ফোর্স করা হয় গাড়িটাকে ভাগানোর জন্য, তখনই কিন্তু সে নার্ভাস হয়ে গাড়ির স্টার্টটা বন্ধ করে। তার মানে আমাদেরকে নার্ভাস হলে হবে না, প্যানিক হলে হবে না। আমি যখন আপনাকে ফোর্স ক্রিয়েট করতেছি, যেমন ওকে আমি ফোর্স ক্রিয়েট করতেছি, সেম ফোর্সটা কিন্তু রোডে গেলে আপনাকে পেছন থেকে গাড়ি ক্রিয়েট করবে, বলবে এই গাড়ি হর্ন দিতে থাকবে, বলবে তা দ্রুত ভাগান, কী করতেছেন, রাস্তার মাঝখানে গাড়ি বন্ধ হয়ে গেছে কেন। সো যারা নতুন তারা কিন্তু এখান থেকে এই প্যানিক সিচুয়েশনগুলো কাটায়, তারপরে মেন রোডে যাবেন। হ্যাঁ যাও জিয়াদ, যাও, যাও ভাইয়া যাও, হ্যাঁ হ্যাঁ ঘুরাও ঘুরাও ঘুরাও, ইন্ডিকেটর দিছ, যাও ঘুরাও বেশি করে। এই যে একটা কিছু আসছে, দাঁড়াও থামো, হ্যাঁ আবার ঘুরাও ভাইয়া, আরেকবার ঘুরাও, যাও ক্লাচ ছাড়া আস্তে আস্তে ঘুরাও, বড় করে ঘুরাও। হ্যাঁ মিরর দেখো, ওইদিকে দেখো, সব কিছু দেখো, যাও একটু অ্যাক্সেলারেট করো, প্রেশার না দিলে তো গাড়ি দ্রুত ভাগবে না। এই যে তুমি কিন্তু ধরা খেয়ে যাচ্ছ, আবার স্টার্ট দাও। দেখছো তোমার ভুলটা কোথায়, তুমি খুব সুন্দর চালাও, কিন্তু তোমার একটা জায়গায় সমস্যা, সেটা হচ্ছে তুমি দ্রুত ভাগাইতে পারো না গাড়ি। যাও অ্যাক্সেলারেট করো, আবার তুমি তো 3 থেকে 4 বার স্টার্ট বন্ধ করছো, যাও, হ্যাঁ যাও, এখানে তাকাও, ওইখানে কেন তাকাই আসো, এখানেও তাকাইতে হবে, দুই দিকে তাকাইতে হবে। হ্যাঁ যাও যাও, প্রেশার দাও, একটু অ্যাক্সেলারেট করো, তাহলে তো গাড়ি শক্তি বেশি ভাই, ঘুরাও। হ্যাঁ এই তো, হ্যাঁ ক্লাচ ব্রেক, যাও ভাগাও, টান দাও, কুইক টান দাও, টান দাও, আরো একটু প্রেশার দাও, অ্যাক্সেলারেট, হ্যাঁ আবার ক্লাচ ব্রেক, হ্যাঁ ক্লাচ ব্রেক, ক্লাচ ব্রেক, আমি ক্লাচ ব্রেক বলছি, ক্লাচ ব্রেক, মনোযোগ। আমি কিন্তু মাঝে মাঝে চেক করবো যে তোমার মনোযোগ ঠিক আছে কিনা। আমি যে বলতেছি ক্লাচ অ্যাক্সেলারেট করো, আমি আবার বলবো ক্লাচ ব্রেক, সাথে সাথে আবার বলবো ক্লাচ ব্রেক, তখন দেখবো তুমি অ্যাক্সেলারেট করো। যেমন তোমার আমি বলছি ক্লাচ ব্রেক, মানে তোমার আমি ক্লাচ আর ব্রেকেই থাকতে বলছি, তুমি কি করছো, অ্যাক্সেলারেট করে গাড়িটাকে ভাগাইতেছো। তার মানে কি তোমার মনোযোগটা অন্যদিকে, মনোযোগ 100 থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা যাও ক্লাচ ব্রেক, আবার টান দাও, হ্যাঁ ভাগাও, যাও যাও যাও, সোজা করো, হ্যাঁ ক্লাচ ব্রেক, হ্যাঁ যাও আবার যাও, টান দাও, সুন্দর, ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও, হ্যাঁ ক্লাচ ছাড়া আসছে, হ্যাঁ এই তো সুন্দর, আবার ক্লাচ ব্রেক, আরো সুন্দর হইতে হবে, আমি স্যাটিসফাই না এটাই। হ্যাঁ যাও টান দাও দ্রুত, হ্যাঁ এইটা ঠিক আছে, মোটামুটি চলে, এটা ঠিক আছে, মোটামুটি চলে। আবার ক্লাচ ব্রেক, আবার ক্লাচ ব্রেক, হ্যাঁ যাও আবার যাও, আবার যাও, যাও 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 যাও, সুন্দর সুন্দর, হ্যাঁ ভালো হচ্ছে, যাও ক্লাচ ব্রেক আস্তে আস্তে,
তুমি যেটা করো, তোমার ভুল হচ্ছে তুমি টার্নিংয়ে বেশি ঘাবড়ায় যাও। টার্নিংয়ে ঘাবড়ানো গেলে হবে না, যাও সোজা যাও। টার্নিংয়ে ওই যে যেমনি ক্লাচ ছাড়ছে আস্তে আস্তে সাথে একটু অ্যাক্সেলারেট করবা। হ্যাঁ ক্লাচ, হ্যাঁ ক্লাচ ধরে রাখো। সামনের গাড়িটা গেলে আমরা মুভ করবো। পিছন সব কিছু দেখতে থাকো ঠিকঠাক আছে কিনা। ঘুরাও। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই গাড়িটা যাক। হ্যাঁ যাও জিয়াদ, একটা শুধু ক্লাস না, অ্যাক্সেলারেট দিয়ে গাড়ি ভাগাও। দুই ভাবে অভ্যস্ত হইতে হবে। হ্যাঁ এই তো ঘুরাও আস্তে আস্তে। হ্যাঁ ঘুরাও 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 ঘুরাও, সুন্দর সুন্দর। হ্যাঁ আমি তোমাকে শিখাইছি ক্লাচে কেমনে ভাগাইতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে শুধুমাত্র স্লোতে চালানোর জন্য, কিন্তু কুইক ভাগানোর জন্য তোমাকে ক্লাচ আর অ্যাক্সেলারেট দুইটা কম্বিনেশনে গাড়ি ভাগাইতে হবে। আস্তে, হ্যাঁ সোজা করো। হ্যাঁ ওকে। হ্যাঁ গিয়ার শিফটিং করতে পারো? করো তো গিয়ার শিফটিং দেখি। হইল না তো, হইল না তো, পারো না তো তুমি। আমি দেখাই দিই। ক্লাচ ব্রেক, আস্তে আস্তে সামনে যাও। হ্যাঁ গিয়ার শিফটিং করার আগে কখনো ক্লাচে পাড়া না দিয়ে গিয়ারে হাত দিবা না। তুমি কিন্তু ক্লাচ পাড়া না দিয়ে এটা ধরে টানাটানি করার একটা স্টেপে গেছো, এটা করা যাবে না। গিয়ার শিফটিং করতে হইলে আগে ক্লাচ পাড়া দিবা, তারপরে যেটাকে বাম দিকে চাপ দিয়ে ধরে তারপরে নিচের দিকে নামাবা, ঠিক আছে? তাহলে আগে দুইয়েই যাওয়া শিখো, যাও আগে। আর যখন শুধু ক্লাচ পাড়া দিবা গিয়ার শিফটিং এর জন্য, তখন কিন্তু অ্যাক্সেলারেট করা যাবে না। শুধু ক্লাচ পাড়া, আমি বলি প্রসেসটা বলি। প্রথমে ক্লাচ পাড়া দিবা, এই যে ক্লাচটা পুরো পাড়া দিছো রানিং অবস্থায়, ঠিক আছে? পাড়া দিছো, তারপরে গিয়ারটাকে বামে, এই যে বামে চাপ দিয়ে ধরে রেখে নিচের দিকে নামাইছো, তারপরে ক্লাচ ছাড়বা, তারপরে অ্যাক্সেলারেট করবা। তার মানে কি বলো তো? কি ক্লাচ ফুল পাড়া দেব, হ্যাঁ তারপর গিয়ার শিফট করব, তারপর অ্যাক্সেলারেটর দেব। না, এই যে ভুল করলা, হলো না। আমি আবার বলি, গিয়ার শিফটিং এর প্রথম শর্ত হচ্ছে প্রথমে ফুল ক্লাচ করা, তারপরে গিয়ার শিফটিং করা, তারপরে আবার ক্লাচটাকে ছাড়া, তারপরে অ্যাক্সেলারেট করা। কি বলছি বলো তো? ক্লাচ পাড়া দিতে হবে ফুল, হ্যাঁ গিয়ার সেট করতে হবে, হ্যাঁ তারপর আবার ক্লাচ পাড়া দিতে হবে। ক্লাচ পাড়া দিতে হবে না, ক্লাচ ছাড়তে হবে, ছাড়তে হবে, তারপরে অ্যাক্সেলারেট করতে হবে, ঠিক আছে? এই কোনোটার একটাও যদি ভুল করো তাহলে কিন্তু এটা ক্লাচ প্লেটের উপরে প্রেসার পড়বে বা গাড়ি কিন্তু ভাগবে না। তুমি যদি ক্লাচ পাড়া দিয়ে অ্যাক্সেলারেট করো, কোনো লাভ নাই। কারণ ক্লাচ পাড়া দিলে কি হয়, ইঞ্জিনের সাথে গিয়ার বক্সের সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় না? তখন কি গাড়ি ভাগবে? গাড়ি কিন্তু ভাগবে না। সো এটাই মাথায় রাখতে। যাও ঘুরাও। এরপরে যে এখন গিয়ার শিফটিং নিবা, গিয়ার শিফটিংটা তোমাকে দেখাবো। ঘুরাও, যাও। হ্যাঁ আস্তে আস্তে। হ্যাঁ দেখো দেখো দেখো, ক্লাচ ব্রেক দেখো। গাড়ি যখন ঘুরাইতে হবে তখন অনেক কিছু দেখতে হয়, সামনে ডানে পিছনে সব কিছু দেখতে হয়। হ্যাঁ যাও যাও, দেখো ঠিক আছে, যাও 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 তুমি তো। হ্যাঁ সুন্দর। হ্যাঁ এবার গিয়ারটা শিফট করো, একটু স্পিড উঠায়, পর্যাপ্ত স্পিড, দুয়ে চলার মতো স্পিড উঠায়, তারপর গিয়ার শিফট করো। টান দাও, টান দাও। হ্যাঁ এবার দুয়ে দাও। হ্যাঁ হইলো না তো, এই যে এটা পুরোটা নামাইতে হবে। হ্যাঁ যাও, এবার ছাড়ো, ক্লাচ ছাড়ো, এবার অ্যাক্সেলারেট করো। এই যে তুমি স্পিডটাকে নামাই ফেলছো, স্পিডটাকে আরো একটু বেশি দরকার ছিল। হ্যাঁ তারপরও চলতেছে। হ্যাঁ বাস। হ্যাঁ সোজা করো, বাস। এখন কি করবা বলো তো? এখন বলো তো কি করবা? এখন গাড়ি ঘুরাবা? এখন সে গাড়ি ঘুরাবে। কেন গাড়ি ঘুরাবা? তার আগে কি করতে হবে? এটা কে বলবে? গিয়ার একে দাও। গিয়ার একে না দিলে গাড়ি ঘুরে দেওয়ার বা দুয়ে স্পিড কমে গেছে না? একে। হ্যাঁ যাও ঘুরাও আস্তে আস্তে। হ্যাঁ ঘুরাও আস্তে আস্তে, ঘুরাও বড় করে ঘুরাও। দেখো মিরর দেখো, কিছু দেখলে আবার ক্লাস ভিতরে দিয়ে আটকাই দিবা। ঘুরাও বড় করে ঘুরাও। হ্যাঁ ঘুরাও 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 ঘুরাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সুন্দর। হ্যাঁ এবার কি করবা? টান দাও, আরো টান দাও, আরো স্পিড উঠাও, অ্যাক্সেলারেট করো। হ্যাঁ
এবার শুধু ক্লাচ পাড়া দিয়ে ধুয়ে দাও, যাও, হ্যাঁ বামে দাও, হ্যাঁ যাও, টান দাও, ক্লাচ ছাড়ো, হ্যাঁ অ্যাক্সেলারেট করো। কনফিডেন্স থাকতে হবে, গিয়ার শিফটিংয়ে কনফিডেন্স থাকতে হবে, ভয় পেয়ে গিয়ার শিফট করলে হবে না। হ্যাঁ আস্তে আস্তে, এটা কোনো জটিল বিষয় না। আবার একে আসো, এইভাবে না, যখন তুমি এই পাশে চাপ দিবা তখন তোমাকে যেটা করতে হবে, তখন এই যে এইখান থেকে এটাকে এইখান থেকে বামে চাপ দিতে হবে, চাপ দিয়ে উপরের দিকে উঠাইতে হবে। যখন আমরা 1 আর 2 দিব তখন আমাদের বামে চাপ রাখতে হবে, ঠিক আছে? আর যখন 3 আর 4 দিব তখন ডানে বামে কোথাও চাপ দিবা না। আর যখন 4 আর 5 বাদে যখন এই যে আমি দেখাই, দেখো যখন 1 আর 2 দিবা, এই যে একে দিলে বামে চাপ, 2 দিলেও বামে দিয়ে নিচে, 3 দিলে কিছুই করবে না, খালি উঠাই দিবে এমনি, 4 দিলে 3-এর নিচেই সোজা। আর যখন নাকি 5 দিবা তখন নিউট্রাল নিয়ে এই যে আবার ডানে চাপ দিতে হবে, ডানে, এই যে ডানে চাপ দিয়ে উপরে দিতে হবে 5। আবার তুমি যদি রিভার্সে দাও, এই যে ডানে চাপ দিয়ে পুরোটা আটকাই দিয়ে তারপরে নিচের দিকে দিতে হবে, তাহলে রিভার্স, ঠিক আছে? এই যে মাঝখানে নিউট্রাল, এই যে নিউট্রাল থেকে এই তালুটার এখানে, এই যে এইখান থেকে চাপ দিয়ে ধরে রাখতে হবে, ছেড়ে দিলে হবে না, ধরে রাখতে হবে, ধরে রেখে উপরের দিকে দিবা 1। আবার যখন 2 দিবা তখন নিচে চাপ দিয়ে ধরে রেখা, প্রেশার রেখা নিচের দিকে দিবা 2। আবার যখন 3 দিবা খালি উঠাই দিবে এমনি, আর কিছু না। আবার যখন 4 দিবা তখন সোজা নিচের দিকে নামাই দিবা। আর যখন 5 দিবা নিউট্রালে নিয়ে ফুল ডাইনে নিয়ে উপরে দিবা 5, ঠিক আছে? ওকে, তো যাও, একে দাও আবার, যাও, ঘুরাও, বড় করে ঘুরাও। আচ্ছা মানুষ আছে, দাঁড়াও একটু, দাঁড়াও, মানুষ আছে, হ্যাঁ এবার যাও। রিক্সা আছে, ক্লাস ব্রেক, হ্যাঁ সুন্দর, যাও যাও, ফুল কাটো, হ্যাঁ ক্লাচ ছাড়ো আস্তে আস্তে। ক্লাচ না ছাড়লে কিন্তু গাড়ি ফ্রি হবে না। হ্যাঁ এবার নিজে গিয়ার শিফট করো তো দেখি, টান দিয়ে আগে স্পিড উঠাও, হ্যাঁ টান দাও, হয়েছে, এবার গিয়ার শিফট করো, হ্যাঁ এই তো সুন্দর, ক্লাচ ছাড়ো, অ্যাক্সেলারেট করো, এই তো সুন্দর। এইভাবে ধাপে ধাপে আমরা গিয়ার শিফট করবো, ঠিক আছে? বাস, বাস, হ্যাঁ। আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে যা শেখালাম এটা কিন্তু মোটামুটি আপনাদের 3 থেকে 4 দিন প্র্যাকটিস করতে হবে। আপনারা মনে করেন না যে এই 30 মিনিটের ভিডিও দেখেই বা এই 30 মিনিটে ও এরকমভাবে এটাকে ইমপ্রুভ করতে হবে, পারবে। ওকে কিন্তু আরও মিনিমাম 1-2টা ক্লাস এই প্র্যাকটিসটা করতে হবে। কারণ আমার কথা হচ্ছে, পুরোটা ঘুরাও, আমার কথা হচ্ছে যখন আমরা পুরোপুরি একটা স্টুডেন্টকে পারদর্শী না করে তুলব ততক্ষণ পর্যন্ত আমরা তাকে মেইন রোডে নিব না, কারণ এটা খুবই রিস্ক। আপনাদের টার্গেট থাকতে হবে এরকম, মাঠের মধ্যে আমরা ম্যানুয়াল গাড়িটা এমনভাবে প্র্যাকটিস করব যেন মেইন রোডে গেলে আমরা অটো গাড়ির মতো ম্যানুয়াল গাড়িটাকে চালাতে পারি কোনো টেনশন ছাড়া। সো নিজেকে ওইভাবে তৈরি করতে হবে ম্যানুয়াল গাড়িতে, কারণ ম্যানুয়াল গাড়ি কিন্তু অটো গাড়ির তুলনায় অনেক কঠিন, এটা আপনারা সবাই জানেন। সো ওইভাবে নিজেকে তৈরি করে আমি যে ব্যাপারগুলো আপনাদেরকে দেখালাম, যে জ্যামের মধ্যে কীভাবে চালাতে হয় এটার একটা টেকনিক আপনাদেরকে দেখালাম, তারপরে গাড়িটাকে কীভাবে দ্রুত ভাগাইতে হয় এটার একটা টেকনিক দেখাইলাম, তারপরে যে গিয়ার শিফটিংয়ের যে ব্যাপারগুলো আমি আপনাদেরকে দেখাইলাম। ঘুরে ফিরে না দেখবেন এই জিনিসগুলোই মানুষ মানে বেশি ভুল করে, বা নতুন আপনার এই ভুলগুলোই বেশি করেন এই বিষয়গুলো নিয়ে। সো যাদের এই প্রবলেমগুলো ছিল, আপনারা আমি যেভাবে দেখালাম আপনাদেরকে প্র্যাকটিক্যালি, এই জিনিসগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, আশা করি 100% আপনাদের ইমপ্রুভমেন্ট আসবে। এবং যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। এবং আপনাদের যাদের যা সমস্যা আছে, আমাদের ফেসবুক গ্রুপ আছে সেরা ড্রাইভিং স্কুল নামে, ওইখানে আমরা অলওয়েজ অ্যাক্টিভ থাকি। আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো ওইখানে তুলে ধরতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই লম্বা ভিডিওটি এত কষ্ট করে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।